হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 4th সেমিস্টারের CC8-এর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সমূহ। প্রথম প্রশ্নটি দেখো, নয়া প্রাতিষ্ঠানিকতা বলতে কী বোঝো? নয়া প্রাতিষ্ঠানিকতা হলো প্রতিষ্ঠানসমূহের অধ্যয়নের একটি পদ্ধতি যা ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণের উপর আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক নিয়মগুলির সীমাবদ্ধতা ও সক্ষম করার প্রভাবগুলির উপর আলোকপাত করে। পরের প্রশ্নটি দেখো, তুলনামূলক রাজনীতি বলতে কী বোঝো? তুলনামূলক রাজনীতি হলো রাজনৈতিক ব্যবস্থা ও তার উপব্যবস্থার সঙ্গে সাদৃশ্য ও বৈসাদৃশ্যপূর্ণ অন্যান্য রাজনৈতিক ব্যবস্থা ও তাদের উপব্যবস্থাসমূহের তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ। পরের প্রশ্নটি দেখো, তুলনামূলক রাজনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। 1. তুলনামূলক রাজনীতি আনুষ্ঠানিকতাকে এড়িয়ে চলে। 2. তুলনামূলক রাজনীতিতে বৈজ্ঞানিক কলাকৌশল অনুসৃত হয়। 3. নতুন ধ্যান ধারণা ও তত্ত্ব সৃষ্টি এবং তার বিকাশের উপর গুরুত্ব আরোপ করে। পরের প্রশ্ন, জাতিরাষ্ট্র বলতে কী বোঝায়? জাতিরাষ্ট্র বলতে মূলত একক জাতিগত পরিচয় বা জাতীয় আদর্শকে ভিত্তি করে গঠিত রাষ্ট্রকে বোঝায়। সাধারণত জাতিরাষ্ট্রসমূহে জাতির ইতিহাস, সংস্কৃতি ও মননশীলতার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। পরের প্রশ্ন, উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র বলতে কী বোঝো? উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র বলতে সেই সমস্ত রাজ্যসমূহকে বোঝায় যেগুলি এক সময়ে কিছু বিদেশি আধিপত্যের অধীনে উপনিবেশ ছিল এবং ধীরে ধীরে রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্র কাকে বলে? যুক্তরাষ্ট্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার বর্তমান থাকে এবং উভয়ের মধ্যে একটি লিখিত সংবিধান দ্বারা এমনভাবে ক্ষমতা বণ্টিত হয় যাতে উভয় সরকার নিজ নিজ প্রশাসনিক এলাকায় স্বাধীনভাবে কাজ করতে পারে। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। 1. যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক এই দুই ধরনের সরকারের সহাবস্থান লক্ষ্য করা যায়। 2. একটি লিখিত সংবিধান ও সংবিধানের প্রাধান্য পরিলক্ষিত হয়। 3. উভয় ধরনের সরকারের মধ্যে লিখিত সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টিত হয়। পরের প্রশ্ন, রাষ্ট্র সমবায় বা কনফেডারেশন কাকে বলে? রাষ্ট্র সমবায় হলো কয়েকটি রাষ্ট্রের সমাবেশ। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কয়েকটি রাষ্ট্র যখন তাদের সার্বভৌমিকতাকে বিন্দুমাত্র বিসর্জন না দিয়ে চুক্তির মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয় তখন তাকে রাষ্ট্র সমবায় বলে। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও রাষ্ট্র সমবায়ের মধ্যে পার্থক্য লেখো। যুক্তরাষ্ট্র হলো কতকগুলি পৃথক স্বাধীন রাষ্ট্রের সংযুক্তকরণ, কিন্তু রাষ্ট্র সমবায় হলো কয়েকটি সার্বভৌম রাষ্ট্রসমূহের উদ্দেশ্যমূলক চুক্তিভিত্তিক সমাবেশ। পরের প্রশ্ন, গণতন্ত্রীকরণ বলতে কী বোঝায়? গণতন্ত্রীকরণ হলো আরও গণতান্ত্রিক রাজনৈতিক শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক উত্তরণ, যার মধ্যে একটি গণতান্ত্রিক দিক অগ্রসর হওয়ার মৌলিক রাজনৈতিক পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা কাকে বলে? উদারনৈতিক গণতন্ত্র হলো এক বিশেষ ধরনের রাজনৈতিক ব্যবস্থা যার মধ্যে উদারনৈতিক দর্শন, চিন্তা ও ভাবধারা প্রতিপন্ন হয়। এর মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক পদ্ধতিতে উদারনৈতিক দর্শনের বাস্তবায়ন। পরের প্রশ্ন, স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। 1. এখানে নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠী রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করে এবং সামগ্রিকভাবে সমাজ জীবনকে নিয়ন্ত্রণ করে। 2. এই ব্যবস্থায় নাগরিক অধিকার ও বিভিন্ন গণমাধ্যম সরকার কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। 3. এই ব্যবস্থায় বল প্রয়োগ দ্বারা নাগরিকদের রাজনৈতিক আনুগত্য লাভ করার ব্যবস্থা করা হয়। পরের প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1. কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলিকে নিয়ে দুই ধরনের সরকারের উপস্থিতি এবং লিখিত সংবিধান কর্তৃক উভয় সরকারের মধ্যে ক্ষমতার বণ্টন। 2. একটি নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের অবস্থান হিসেবে সুপ্রিম কোর্টের উপস্থিতি। পরের প্রশ্ন, যুক্তরাজ্য বা ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লেখো। যুক্তরাজ্য বা ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দল হলো রক্ষণশীল দল ও শ্রমিক দল। পরের প্রশ্ন, ব্রিটিশ দল ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো।
এক, ব্রিটেনে সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বর্তমান। এখানে প্রধান দুটি দলের মধ্যে মূলত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকে। 2, ব্রিটেনের দলগুলির মধ্যে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা অত্যন্ত কঠোরভাবে প্রযুক্ত হয়। 3, ব্রিটেনের সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, পশ্চিমী জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। 1, পশ্চিমী জাতীয়তাবাদী রাষ্ট্রগুলি ঔপনিবেশিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে এবং সাম্রাজ্যবাদী পথে পা বাড়ায়। 2, পশ্চিমী জাতীয়তাবাদ বিকৃত প্রকৃতির। পরের প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে? অধ্যাপক ডাইসির মতে আইনের অনুশাসন বলতে বোঝায় 1, সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য। 2, আইনের দৃষ্টিতে সাম্য ও কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। 3, নাগরিকদের অধিকার সাধারণ আইন দ্বারা সংরক্ষিত। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? সাধারণভাবে তৃতীয় বিশ্ব বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য স্বাধীনপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার অর্থনৈতিকভাবে অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলিকেই বোঝায়। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1, তৃতীয় বিশ্ব সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী। 2, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সব দিক থেকেই কুসংস্কারতা, কূপমণ্ডূকতা এখানে এক সাধারণ বিষয়। 3, তৃতীয় বিশ্বের দেশগুলি অর্থনীতিকে উন্নত করে সমাজ ও দেশের প্রগতির জন্য সদা সচেষ্ট। পরের প্রশ্ন, রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে? রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা প্রসঙ্গে ডেভিড স্টোন বলেছেন, রাজনৈতিক ব্যবস্থা হলো এক পারস্পরিক প্রতিক্রিয়ার ব্যবস্থা যার মাধ্যমে মূল্যের বাধ্যতামূলক এবং কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের কাজ সম্পন্ন করা হয়। পরের প্রশ্ন, রাজনৈতিক ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1, রাজনৈতিক ব্যবস্থার অস্তিত্ব রক্ষার জন্য সব রাজনৈতিক ব্যবস্থাকে অভিন্ন প্রকৃতির কিছু কাজ করতে হয়। 2, সব রাজনৈতিক ব্যবস্থাতেই কিছু রাজনৈতিক কাঠামো দেখা যায় যেগুলি বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য এই পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।